আসসালামু আলাইকুম। আরব আমিরাতের আজকের শীর্ষ সংবাদে আপনাদের স্বাগতম। আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কারণে ঢাকা ও চট্টগ্রাম থেকে সংযুক্ত আরব আমিরাতগামী আকাশপথে গত 10 দিনে এক বিশাল বিপর্যয় নেমে এসেছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী গত কয়েকদিনে বাংলাদেশ থেকে দুবাই, আবুধাবি ও শারজাগামী প্রায় 320টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ 9 মার্চ সোমবারও এমিরেটস, এয়ার আরাবিয়া ও কাতার এয়ারওয়েজ সহ বিভিন্ন এয়ারলাইন্সের অন্তত 18টি ফ্লাইটের শিডিউল স্থগিত করা হয়েছে। এর ফলে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশসীমা পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট স্বাভাবিক হওয়া কঠিন। তবে আটকে পড়া যাত্রীদের ফিরিয়ে নিতে সীমিত পরিসরে কিছু বিশেষ রিপ্যাট্রিয়েশন ফ্লাইট পরিচালনার চেষ্টা চলছে। যাত্রীদের বিমানবন্দরে রওনা হওয়ার আগে অবশ্যই নিজ নিজ এয়ারলাইন্সের কল সেন্টার বা ওয়েবসাইট থেকে ফ্লাইটের সর্বশেষ অবস্থান নিশ্চিত হওয়ার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও আকাশসীমা সংক্রান্ত জটিলতায় আটকে পড়া হাজার হাজার প্রবাসীর জন্য বড় সুখবর দিয়েছে ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ। কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে দেশটিতে সাম্প্রতিক ড্রোন হামলা ও ফ্লাইট বাতিলের কারণে যারা নির্দিষ্ট সময় দেশ ছাড়তে পারেননি তাদের ওপর কোনো ওভারস্টে জরিমানা আরোপ করা হবে না। বিশেষ করে গত 28 ফেব্রুয়ারির পর থেকে যাদের ভিজিট বা রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হয়েছে তারা কোনো আর্থিক দণ্ড ছাড়াই দেশ ত্যাগ বা ভিসা নবায়নের সুযোগ পাবেন। এই মানবিক সিদ্ধান্তের ফলে আনুমানিক 30,000-এরও বেশি প্রবাসী ও পর্যটক বিশাল অঙ্কের জরিমানার হাত থেকে রক্ষা পাবেন। দুবাই ও আবুধাবি ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, বিমান চলাচল পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই বিশেষ সুবিধা বলবৎ থাকবে। প্রবাসীদের আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার এবং নিয়মিত ফ্লাইটের আপডেট রাখার পরামর্শ দিয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস। এদিকে দুবাই পুলিশ পবিত্র রমজান মাস উপলক্ষে পরিচালিত বিশেষ অভিযানে একটি আন্তর্জাতিক সংগঠিত ভিক্ষুক চক্রের প্রধানকে গ্রেফতার করেছে। তদন্তে জানা গেছে, এই চক্রটি বিদেশ থেকে একজন রিং লিডিংয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছিল এবং সাধারণ মানুষের ধর্মীয় আবেগকে পুঁজি করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছিল। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিটি পরিকল্পিতভাবে ভিক্ষুকদের বিভিন্ন জনবহুল এলাকায় মোতায়েন করত এবং সংগৃহীত অর্থের একটি বড় অংশ নিজে আত্মসাৎ করত। জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে দুবাই পুলিশ এই পর্যন্ত কয়েক ডজন ভিক্ষুককে গ্রেফতার করেছে। কর্তৃপক্ষ কঠোরভাবে সতর্ক করে দিয়েছে যে আমিরাতে ভিক্ষাবৃত্তি একটি দণ্ডনীয় অপরাধ এবং কেবল অনুমোদিত দাতব্য সংস্থার মাধ্যমেই দান করা উচিত। এদিকে সংযুক্ত আরব আমিরাতের সাম্প্রতিক ড্রোন হামলায় সিলেট নিবাসী সালে আহমদ নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। অত্যন্ত দুঃখজনক এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনসুলেট ও স্থানীয় প্রবাসীরা। বর্তমানে আমিরাত সরকারের বিশেষ সহযোগিতায় তার মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চলাচল পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মরদেহ প্রত্যাবাসনে কিছুটা বিলম্ব হতে পারে বলে জানানো হয়েছে। বাংলাদেশ দূতাবাস নিহতের পরিবারের পাশে থাকার এবং সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পূর্ণ আশ্বাস দিয়েছে। আঞ্চলিক সংঘাতের শুরুর পর থেকে নিয়ে এখনও পর্যন্ত দেশটিতে 4 জন প্রবাসীর মৃত্যু হয়েছে। সর্বশেষ রবিবার ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক পাকিস্তানি প্রবাসীর মৃত্যু হয়।